আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজ আমি তোমাদের গণিত বই ৭৪ পৃষ্ঠা দশমিকের গুণ দেখাবো। ঠিক আছে, এটা কিভাবে দেখো। 0.5 গুণন 4 সমান কত? দেখো, দশমিকের গুণের নিয়ম কি? দশমিক ছাড়া আগে গুণ করে নেবো আমরা। দশমিক এখানে মুক্ত করলে কত হয়? 5। 5 গুণন 4 তাহলে কত হয়? দেখো 20 হবে। তারপর আমরা দেখো কয় ঘর পর দশমিক আছে? এক ঘর, তাহলে এক ঘর পর দশমিক দিয়ে দেবো। ঠিক আছে, আমরা কি করব? দশমিক ছাড়া গুণ করব, করে যে কয় ঘর আছে সে কয় ঘর পর দশমিক দিয়ে দেবো, হয়ে যাবে আমাদের। দেখো 0.8 গুণন 5, তাহলে 5 আর 8 গুণ করলে কত হয়? 40। এই দেখো এক ঘর পর দশমিক, এই যে এক ঘর পর দশমিক, এখানে এক ঘর পর দশমিক, এই যে এক ঘর পর দশমিক। তারপরে দেখো 0.05 গুণন 2, তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়? 5 2 এই দেখো 10। তাহলে কয় ঘর পর দশমিক হবে? 2 ঘর, কারণ এক ঘর 2 ঘর। দেখো 2 ঘর পর দশমিক, তাহলে এক ঘর 2 ঘর, এই যে এখানে দশমিক হবে। সবই কিন্তু ডান পাশ থেকে আসতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 0.05 গুণন 2, তাহলে কত হয়? সরি, এটা হলো 0.09, তাই না? গুণন 5, তার কথা হয় 5 9 45। এই দেখো এক ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিক, তাহলে এক ঘর 2 ঘর, এইখানে দশমিক আসবে। ঠিক আছে, তারপরটা দেখো ফ্রেন্ডস, দেখো এখানে কিন্তু আছে 0.003 গুণন 2, তাহলে দশমিক না থাকলে কি হতো? আমাদের 3 হতো। দেখো 3 হতো, 3 আর 2 গুণ করলে কত হয়? 6। ঠিক আছে, এখন কয় ঘর পর দশমিক? এক ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে 3 ঘর পর দশমিক নিতে হবে, কিন্তু ঘর তো আমাদের একটা, তাহলে বাকি দুটো কি করতে হবে? শূন্য নিতে হবে, নিয়ে ঘর পূরণ করে দিতে হবে। ঠিক আছে, এ দেখো 8 আর 9 গুণ করলে কত হয়? 8 9 72। কয় ঘর পর দশমিক আছে? এক ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এক ঘর 2 ঘর, এই দেখো শূন্য নিয়ে ঘর পূরণ করে যে দশমিক দিলাম। 5 আর 6 গুণ করলে কত হয়? 5 6 30। কত ঘর পর দশমিক আছে? এক ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানেও 3 ঘর হবে, 1 2, এখানে একটা শূন্য নাও, তারপর তুমি দশমিক দাও। ঠিক আছে, তারপরটা দেখো। তো দেখো এখন আছে কত? 3.4 গুণন 7, তাহলে দশমিক মুক্ত করলে কত হয়? 34 হয়। তাহলে 34 গুণন 7 করে দেখি আমরা কত হয়। 4 7 28 এর 8, হাতে হাতে কত? 2, তাই না? 3 7 21 আর 2 21 22 23, এই দেখো 23। আমরা কিন্তু একদম সাধারণ গুণ করে নেব, তার মানে 34 আর 7 গুণ করলে এটা হয়। এখন কয় ঘর পর দশমিক আছে? এক ঘর, তো এই দেখো এক ঘর পর দশমিক হবে, ডান পাশ থেকে যে এক ঘর পর দশমিক। ঠিক আছে, এই যে 67কে আমরা 8 দিয়ে গুণ করবো, গুণফল এখানে পাতাবো, তারপর এক ঘর পর দশমিক দেবো। তাহলে 7 8 কত হয়? 56 আর 6, হাতে হাতে কত? 5, তাই না? 6টা 48, 48 আর 5 53, এই দেখো 53। তাহলে কয় ঘর পর দশমিক আছে? এক ঘর, তাহলে এই দেখো এক ঘর পর দশমিক দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব? 6 দিয়ে গুণ দেবো, 4 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়? 4 6 24 4, হাতে হাতে কত? 2, 4 7 28 আর 2 এই দেখো 30। কয় ঘর দশমিক? এক ঘর, এই দেখো এক ঘর দশমিক দিলাম। ঠিক আছে, তারপরে দেখো 5 নং কত? 45 5, হাতে 4, 8 নং 72 আর 4, এই দেখো 76। এখানে দেখো এক ঘর পর দশমিক, এই যে এক ঘর পর দশমিক দিলাম। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি এখন এই গুণটা করে দেখাবো। দেখো 32 গুণন 3.2 গুণন 1.24, এটাকে আমরা কিভাবে গুণ করবো? দশমিক মুক্ত করে নিই আগে আমরা, তাহলে কত হবে? 124, একে আমরা 32 দিয়ে গুণ করে দেখি। আমরা ভাববো কোনো দশমিক নেই। ঠিক আছে, তাহলে কত হয়? 4 2 8, 2 2 4, 2 1 করে 0, 3 4 12, 2 হাতে হাতে কত? 1, তাই না? 3 6 একে 7, 3। আমি জানি ভাগ গুণ মানে কি? যোগ, তাই না? 8 6 9 3, তাহলে কত হবে? 3 9 6 8। তো ফ্রেন্ডস এখন কিন্তু দশমিক দেওয়ার পালা। কয় ঘর পর দশমিক বসবে? দেখো এইখানে আছে 2 ঘর, আর এখানে আছে 1 ঘর, তাহলে মোট কয় ঘর হলো? 3 ঘর, তাই না? তাহলে 3 ঘর পর দশমিক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই দেখো এখানে দশমিক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপরটা দেখো তোমরা ফ্রেন্ডস, দেখো এই গুণটা দেখাচ্ছি। 4.37 গুণন 6.8, এটাকে আমরা গুণ করবো, কত হয়? 437, এর নিচে দেখো 68। তাহলে গুণ দিয়ে আমরা 7 8 56, 6 হাতে 5, 3 8 24, 24 আর 5 29 9, হাতে 2, তাই না? 4 32 আর 2 এই দেখো 34। আমরা জানি একক ঘরে শূন্য হয়। 6 7 42 2, হাতে 4, 3 6 18 4, 22 2, হাতে 2, 4 4 24 আর 2 26। তাহলে কত হয় আমাদের? 6 11 1, হাতে 1, 7 9 2, তাহলে কত হবে? 2 9 7 1 6। তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু এক ঘর পর দশমিক, আর এখানে 2 ঘর, তাহলে মোট কয় ঘর হলো? এক ঘর
2 ঘর 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এইখানে কিন্তু দশমিক হবে। ঠিক আছে? তো সর্বশেষ একটা অঙ্ক তোমরা দেখো। তো ফ্রেন্ডস দেখো, এটা 0.6 গুণন 0.1 এটা করবো আমরা। তাহলে আমাদের দশমিক মুক্ত কত হয়? 13। 13 আর এখানে কত থাকে? 6 থাকে। আমরা গুণ করে দেখি কত হয়। 3 6 18 8 হাতে হাতে কত? 1, 6 কে 6 রেখে 7, 78 হয়। এই দেখো 78। কিন্তু কয় ঘর পর দশমিক দেখো, এইখানে 2 ঘর, এখানে 1 ঘর, মোট কয় ঘর হলো? 3 ঘর। কিন্তু এখানে ঘর আছে কয়টা? উত্তরে 2টা। তাহলে আরেকটা ঘরে প্রয়োজনে শূন্য নিতে হবে, নিয়ে ঘর পূরণ করে দিয়ে তারপরে দশমিক। অর্থাৎ 3 ঘর পরে যদি দশমিক হয় তাহলে 3 ঘর পরে দিতে হবে, প্রয়োজনে কি করতে হবে? শূন্য নিতে হবে, নিয়ে ঘর পূরণ করে দিয়ে তোমাকে নিতে হবে দশমিক নিতে হবে। ঠিক আছে? তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।